অতীতে পাপ রাশির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ও ভবিষ্যতে পাপ কাজ না করার অঙ্গীকার করা হোক নতুন বছরের প্রত্যাশা। কোরআনে আল্লাহ ঘোষণা করেন, আমি জিন ও মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করিনি। সূরা জারিয়াত। এই ঘোষণা মাথায় রেখে আমাদের জীবন পরিচালনা করতে হবে। মনে রাখতে হবে, আনন্দ উৎসবে আল্লাহর অবাধ্যতা বাঞ্ছনীয় নয়, বরং আল্লাহর আদেশ পালনের মাধ্যমেই মুসলিমদের আনন্দ নিহিত। মুসলিম জীবনের প্রতিটি কাজেই থাকবে তাদের ধর্মীয় মূল্যবোধ, তাদের ঈমান, আখিরাতের প্রতি অবিচল বিশ্বাস, আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা। নববর্ষ হলো সময়ের একটি অংশ থেকে অন্য একটি অংশে পদার্পণ। এটি হলো নিজেকে পরিবর্তন ও উন্নয়নের একটি সুযোগ। এই সময় উচিত জীবনের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, হায়াতের জন্য দোয়া করা, অতীতের গুনাহ ও ভুলের জন্য তওবা, ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। কারো জান, মাল ও ইজ্জতের ক্ষতি করে থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া ও সম্ভাব্য ক্ষতিপূরণ দেওয়া এবং ভবিষ্যতেও নেক আমলের সংকল্প করা। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু এর দাদা তার পিতা সাবিত রাদিয়াল্লাহুকে পার্শ্বের নওরোজের দিন হযরত আলী রাদিয়াল্লাহু এর কাছে নিয়ে গিয়েছিলেন এবং আলী রাদিয়াল্লাহুকে কিছু হাদিয়া পেশ করেছিলেন। হাদিয়াটি ছিল নওরোজ উপলক্ষে। তখন আলী রাদিয়াল্লাহু বলেন, নওরোজুনা কুল্লা ইয়াওম, অর্থাৎ মুমিনের নওরোজ প্রতিদিন। মুমিন প্রতিদিনই তার আমলের হিসাব নিকাশ করবে এবং নব উদ্যমের আখিরাতের পথে সঞ্চয় করবে।